മയക്കുമരുന്നിനെതിരായ തൂഫാൻ പരിശോധനയുടെ ഭാഗമായി ആലുവ തോട്ടക്കാട്ടുകരയിൽ നടത്തിയ പരിശോധനയിൽ 32 കിലോഗ്രാം കഞ്ചാവുമായി 3 ബംഗാൾ സ്വദേശികൾ പോലീസ് കസ്റ്റഡിയിലായി. ഇന്ന് രാവിലെ 8 മണിയോടെയാണ് സംഭവം. ഓട്ടോറിക്ഷയിലെത്തിയ പശ്ചിമ ബംഗാൾ സ്വദേശികളായ സഹിൻ SK, ജുവൽ, റഫീഖുൽ എന്നിവരിൽ നിന്നാണ് കഞ്ചാവ് പിടിച്ചെടുത്തത്. ബംഗാളിൽ നിന്ന് আমি গৌতম, এক পরিযায়ী শ্রমিক। তো আমার সমস্ত পরিযায়ী বন্ধুদেরকে বলবো যে এখন কেরালাতে তুফান অপারেশন চলছে, তো সবাই সচেতন থাকুন। তুফান অপারেশন বলতে তোমার খৈনি, বিমল, শিখর, গাঁজা এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যেন আপনার কাছে না থাকে। যদি থাকে তাহলে আপনার কাছ থেকে ফাইন এবং সরাসরি জেলও হতে পারে। তো সুতরাং সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আইনকে সাহায্য করুন। যেসব আমার পরিযায়ী শ্রমিক বন্ধুরা বাড়ি থেকে আসছেন, ওরা কিন্তু আরো বেশি সাবধান থাকবেন। কারণ আপনারা ভাবছেন যে আমরা তো ট্রেনে যাচ্ছি, ট্রেনে কোনো সাজ হবে না, কিন্তু এখন ট্রেনেও সাজ হচ্ছে এবং ট্রেন থেকে নামলে স্টেশনে সাজ হচ্ছে এবং বাস স্ট্যান্ডে সব জায়গায় সাজ হচ্ছে। আর যেসব বন্ধুরা ভাবছো যে আমরা রুমে আছি, আমাদের কোনো টেনশন নাই, ওটা ভুল ভাবছো। রুমেও গিয়ে সাজ হচ্ছে। অতএব সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আইনকে সাহায্য করুন। আমার পরিযায়ী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা তো তুফান অপারেশন সম্বন্ধে জেনে গেছেন, তো যারা জানেন না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সচেতন করে দিবেন, কারণ দিনের শেষে আমরা সবাই পরিযায়ী শ্রমিক। জয় হিন্দ, বাই। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं।